আপনার একটা কবিতা আগে শুনি, নিজে স্বরচিত কবিতা প্লিজ মার্জু আমি তোমার রিকোয়েস্ট করতাম না 1.5 বছর 6 1.5 বছর আমার একটা কবিতা লেখো নাহলে আমাকে নিয়ে একটা কবিতা এমন একটা কবিতা বলে যেটা ওকে উৎসর্গ করা যায়, ডেডিকেট করা যায়। আসলে মানে মেনশন করে লেখা যায় না আসলে মামা বুঝলা না অন্য বলারে করলে কবিতা কি কবিতার বই বানাই দিত দিত ভাই আমি পারি না তাই না এটা আমার অক্ষমতা যাই হোক কিছু একটা হইতে পারে আমি পারি না। না তো আপনি স্বরচিত কবিতা একটা শোনা। আমার স্বরচিত মুখস্থ থাকে না তো, কারণ ম্যাক্সিমাম কবিতা হচ্ছে ভার্স ইয়াতে লেখা, কিন্তু এর মধ্যে একটা হচ্ছে হ্যান্ডিক্রাফট নামে একটা আছে। হ্যান্ডিক্রাফট নামে ওটা হচ্ছে যার কেউ নাই তার হাত আছে। যার কেউ নাই তার হাত আছে, এই বাক্য নিউজ প্রিন্টে নীলকালিতে লেখার পরে ঘি রং আঠায় কে লাগালো থুতথুরে বট গাছে, যার কেউ নাই তার হাত আছে। সন্তু বলল, আমার এক মানে একটা মানে গোপন ইয়ে আছে, সন্তু আমার বন্ধু আর কি, সন্তু বলল যার হাত নাই। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ও কোশ্চেন করে বসলো আবার ঘাউরা আর কি। তো এরকম মানে কবিতার মধ্যে আসলে এইভাবে যাওয়া উচিত না, তো আমি যাইতে চাই, কারণ সে বললো যার হাত নাই, আহা মানে তার জন্য খুব একটা হাহাকার বাড়ায় গেল, আহা তার যে কি অবস্থা আর কি, এটা আর কি। কবিতাটা ঠিক টানা বলতে পারলাম না, কারণ এই ব্যাখ্যা দিতে গিয়ে হ্যাঁ, তো যাই হোক ব্যাখ্যা হোক আর যাই হোক, যার কেউ নাই তার হাত আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর তিনি একটা গান শুনবো আমরা, কারণ আমি জানি তুমি গান গাও, যেহেতু তুমি আমার গান শুনে গানের প্রশংসা করলে সেটা আমি এটা ধরেই নিয়েছি তোমার গানের প্রতি ইন্টারেস্ট আছে, তুমি গান করো। গান হ্যাঁ গান করি আসলে আমার একটা শোনাও, দর্শকদেরকে শোনাও, অসুবিধা কি? 10 বছর গান শিখেছি আসলে, আমার জায়গাটা আসলে অভিনেত্রী না। 10 বছর মানে তুমি কি মানে কি ক্লাসিক্যাল শিখেছো? আমি চিত্রা সিং আমার খুব প্রিয়। তো গান করলে না কেন, অভিনয়ে চলে আসলে? ওই স্কোপটাই তো আগে অ্যাক্টিং হয়ে গেল, মানে যে গান করার ফিউচারে কি গান করার ইচ্ছা আছে? তাহলে একটু আমাদেরকে শোনাও। চিত্রা সিং এর একটা গান গাই। মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশে রাতে কে গান শোনাতো মনে করো। অনেক কষ্ট, অনেকদিন রেওয়াজ, কিন্তু তোমার গলায় অনেক সুন্দর কাজ আছে, একদম গুড়া গুড়া কাজগুলো খুব সুন্দর। আচ্ছা কে কোন রাশি? আমি হ্যাঁ স্যাজিটেরিয়াস, ধনু রাশি। ধনু, ও তোমার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হবে। আমি লিও। লিও সিংহ। আমি তো লিও। লিও 15 তারিখে গেল না আবার, কিন্তু আমার আপনার মধ্যে এরকম কোনো এই ধরনের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা কখনো ছিল না? না না কখনো চিন্তা ছিল কিংবা নাই সেটা না, কিন্তু ঘটনা হচ্ছে যে লিও এটা বলে কাগজপত্র এটা সেটা, কিন্তু এগুলা না, নিজের মানে ধরেন নিজের একটা রাশির নাম দিয়ে দেবো।